চিকেনের তো তোমরা অনেক রেসিপি খেয়েছো, তো আজকে আমি আমার মতন করে তোমাদেরকে চিকেন দো পেঁয়াজা করে দেখাবো। ইনগ্রেডিয়েন্টস আমি কিছু বলছি না, তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর রান্না করতে করতে তো আমি বলেই দেবো। তো চলো বেশি দেরি না করে প্রসেস শুরু করছি। তো সবার আগে আমি ম্যারিনেশন দিয়ে শুরু করবো। তো এদিকে আসো। এখানে 1 কিলো মতন চিকেন আছে, এই চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য আমি সবার আগে এখানটাতে মোটামুটি 2 চা চামচ মতন আমি আদা রসুন বাটা দিলাম, বাকিটা রান্নায় যাবে। এখানে জল শুদ্ধ আমি কিছু দই দিয়ে দিলাম, মোটামুটি 200 গ্রামের মতন দই, 100 গ্রাম আমি এর মধ্যে দিলাম, আর বাকিটা রান্নাতে যাবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলার মধ্যে আমি মোটামুটি 1 চা চামচের মতন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচের মতন আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানটাতে 1 চা চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর আধা 1 চা চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমার আদা রসুন বাটাতে কিন্তু আমি লবণ দিয়ে করেছিলাম। সেই জন্য আমি কিন্তু এর মধ্যে লবণ আমি এখন দিচ্ছি না, লবণ আমি একদম সবার লাস্টে দেবো। এবার এই মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসগুলোকে আমি ভালো করে কিছু মশলা আর দইয়ের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এই দইটা মাংসটাকে টেন্ডার করতে সাহায্য করবে। তোমরা চাইলে পরে দইয়ের জায়গায় এখানে লেবু দিতে পারো, কিন্তু আমি লেবুও দেবো, কিন্তু এখন না। কখন দেবো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো। মাংসটাকে ভালো করে সমস্ত মশলা আদা রসুন বাটা দইয়ের সাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে, তোমরা যদি 1 ঘন্টা যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে তোমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো, না তো 15 থেকে 20 মিনিট তো তোমাদেরকে ম্যারিনেট করে রাখতেই হবে। তাহলে কি মাংসটা একদম সফট আর টেন্ডার তৈরি হবে। আর যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি বাকি প্রসেসগুলোকেও করে নেব। তো ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো, দেখতে থাকো। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, খুবই সুস্বাদু একটা রেসিপিও হতে চলেছে। দো পেঁয়াজার অনেক রকমেরই রেসিপি হয়, অনেক রকমভাবে তোমরা করতে পারো। অনেক রেসিপিতে কিন্তু দেখবে যে দই দেয় না, আবার অনেকে দই দেয়। আমার দই দিয়ে পছন্দ হয়। আর আমরা যখন হোস্টেল লাইফে যখন থাকতাম, হোস্টেল জীবনে, তখন এরকমভাবেই আমরা কিন্তু দো পেঁয়াজের রেসিপি বানিয়ে বানিয়ে অনেক বহুবার আমরা খেয়েছি। তো সেই রেসিপিটাই তোমাদের কাছে আমরা সেই রেসিপিটাই তোমাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি। এবার তেল মোটামুটি আমাদের হালকা গরম হয়েছে। এখানে কিছু গোটা মশলা লাগবে। গোটা মশলার মধ্যে এখানে 3টে তেজপাতা নিয়েছি, কয়েকটা দারচিনি নিয়েছি, 5টা এলাচ নিয়েছি। এলাচগুলোকে কিন্তু আমি এভাবে ভালো করে খুলে নিয়েছি, হ্যাঁ। আর এখানটাতে কয়েকটা গোলমরিচ আছে। এরা সমস্ত কিছু কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাগুলোর থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে কাটা পেঁয়াজগুলোকে দেবো। আর গোলমরিচ বাটা ভাজার সময় কিন্তু একটু ধ্যানে রাখতে হবে গোলমরিচ ফোটে। এখানটাতে আমি 2 রকম পেঁয়াজ কেটেছি, একটা কুচো করেছি, একটা মোটামুটি প্যালেট আমি বের করেছি। এটা কখন যাবে সেটাও তোমাদেরকে দেখাবো, ভিডিওতে থাকো, সব আস্তে আস্তে দেখতে পারবে। এবার আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম পুরো গোল্ডেন ব্রাউন মতন করে কিন্তু ভেজে নেবো আমি। তো পেঁয়াজ মোটামুটি দেখো, মোটামুটি এখানটাতে কিন্তু পেঁয়াজ গোল্ডেন ব্রাউন এখানটাতে হয়েছে। এর বেশি কিন্তু আমি এখন ভাজবো না, কারণ এর মধ্যে আমাকে বাকি আদা রসুন বাটাগুলো কিন্তু এর মধ্যে দিতে হবে। তো যেই আদা রসুন বাটাটাকে আমি এক্সট্রা রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেও বলছি যে এই আদা রসুন বাটাটাকে কিন্তু আমি লবণ দিয়ে আমি কিন্তু বেটেছি, মিক্সিতে বাটিনি, আমি হামানদিস্তায় আমি পেস্ট করেছি। এবার এটাকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যেতে পারে। তারপরে বাকি প্রসেস আমি আসছি। মোটামুটি আমাদের আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে তো ভাজা নেই, জাস্ট কাঁচা গন্ধটা এর চলে গেছে। তো এই সময় এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। বাকি যে মশলাগুলো রেস্ট ছিল সেটাকে এবার এর মধ্যে আমি পুরোটা ঢেলে দেবো। জিরে ধনে হলুদ লঙ্কা। হ্যাঁ, জিরে ধনে হলুদ লঙ্কা।
এবার এই মশলাটাকে আমি এই সমস্ত কিছুর সঙ্গে ভালো করে আমি এবার ভেজে নেব। মশলা মোটামুটি আমাদের ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটো দিয়ে এটাকে সমস্ত কিছুকে ভালো করে আমরা কিন্তু ভেজে নেব, যাতে টমেটো নিজের কাঁচা গন্ধটা ছেড়ে দিতে পারে। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যেতে পারে, সেরকম স্টেজ অবধি আমরা এটাকে ভেজে নেব। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা একটা ভালো রেসিপি তোমরা আজকে শিখতে পারবে। পেঁয়াজ টমেটো সব ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি দেখে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি বাকি দইটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এই দইটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। আর এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা পুরোটা ভাজা হয়ে গিয়ে হালকা একটু তেল ছাড়ে। খুব বেশি তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করব না, একটু হালকা তেল ছাড়া অবধি এটাকে আমি ভেজে নেব। দই আমাদের ভাজা হয়ে গেছে, দেখো দেখে বুঝতে পারছো, দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেবো। এবার আঁচটাকে বাড়িয়ে নিয়ে সমস্ত মাংসর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে দেবো। মাংস মোটামুটি কষছে, দেখো মাংস কিন্তু জলও ছাড়ছে নিজের, বুঝতে পারছো, দেখো জলও ছাড়ছে কিন্তু মাংস। এবার কিন্তু আমি আঁচটাকে কমিয়ে দিয়ে মাংসটাকে এবার আমি ঢেকে ঢেকে করব। আর খুব বেশি কিন্তু খুন্তি চালাবে না, কারণ দইতে কিন্তু মাংস টেন্ডার হয়ে যাবে। এবার আমি মাংসটাকে ভালো করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে মোটামুটি 5 মিনিট অন্তর অন্তর করে দেখবো ভালো করে। মাংস মোটামুটি এখানটাতে আমাদের কষে গেছে, মাংস এখানে নিজস্ব জলও কিন্তু ছেড়েছে। তো কয়েকবার ঢাকা খোলা করার পরে মোটামুটি 70% মতন মাংস আমাদের এখানটাতে হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। এখানটাতেই আমি 3টে টমেটোকে এভাবে কেটে রেখেছি, সেই টমেটোগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। কিছু পেঁয়াজ এরকম করে আমি কেটে রেখেছি প্যালেট করে, তো সেই পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাংস যখন 70 থেকে 80% কুক হয়ে যাবে তখন তোমরা এই প্রসেসটাকে করতে পারো, বা জলটা তার কিছুক্ষণ আগেও তোমরা দিতে পারো, সেটা তোমাদের যেরকম তোমরা করতে চাও। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে টমেটোগুলো ভালো করে গলে যেতে পারে, ওর কাঁচা গন্ধটাও বেরিয়ে যেতে পারে। মোটামুটি কয়েকবার ঢাকা খোলা করার পরে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে। মাংস আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটাকে রিডিউস করব। আমি কিন্তু ঝোল রাখবো এটাতে, সেই জন্য আমি কিন্তু পুরো জলটাকে রিডিউস করবো না, জাস্ট একটু হালকা একটু জলটা রিডিউস হবে, একটু মাখা মাখা হয়ে যাবে, আমি সেরকম অবধি আমি জলটাকে এবার আমি রিডিউস করবো। যতক্ষণে জলটা রিডিউস হচ্ছে আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে আমি কেওড়ার জল, এটার মধ্যে কিন্তু 1 ঠিপি কেওড়ার জল আছে, তোমাদেরকে আমি আমার কোরমার ভিডিওতে দেখিয়েছিলাম। এই কেওড়ার জলটাকে এবার আমি এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এবার সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমি হাই ফ্লেমে এবার জলটাকে আমি রিডিউস করব। এবার এর মধ্যে একটা আধা লেবু আমি এর মধ্যে স্কুইজ করে দিচ্ছি।
আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আর শুকাবো না। তোমরা যদি এর থেকে আরও শুকাতে চাও তোমরা শুকাতে পারো, কারণ আমি একটু গ্রেভি পছন্দ করি, তাই আমি একটু গ্রেভি এর মধ্যে রাখলাম। আমি কিন্তু আর এটাকে শুকাচ্ছি না। টেস্ট করে দেখেছি, নুন মিষ্টি সব ঠিক আছে, চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা মুখে দিলে পরে একদম পুরো গলে যাচ্ছে, মানে চিকেন ওভার কুক হয়নি, চিকেনে একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটাকে ট্রাই করো বাড়িতে। একদম সিম্পল রেসিপি, কোনো রকম কোনো ঝামেলা কিছু নেই। এই রেসিপি অনেক রকমভাবে তোমরা তৈরি করতে পারো। পার্সোনালি আমি যেভাবে করি আমি তোমাদেরকে সেটা করে আমি দেখালাম। তবে হ্যাঁ, কেওড়ার জলটা অপশনাল, ওটা তোমরা চাইলে পরে না দিলেও কোনো অসুবিধা নেই। কেওড়ার জলটা যা হালকা একটু ফ্লেভারের জন্য কেওড়ার জলটাকে এর মধ্যে অ্যাড করা। তো ঠিক আছে, রেসিপিতে আর কিছু নেই, যা দেখানো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আর যদি তোমাদের কোনো রেসিপি বা কোনো রান্না যদি তোমাদের দরকার হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই রেসিপির ওপরে নতুন একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে আমি দেবো। তো ঠিক আছে, আজকের মতন আমি এখানেই শেষ করছি, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, প্লাস খিদেও পেয়ে গেছে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই টাটা।